পুষ্পা টুয়ে টাকার ছড়াছড়ি চলছে, মানে টাকার বন্যা। মানে আজকে মানে এই ভিডিওতে আমি শুধু রাইটস নিয়ে আলোচনা করব। আমি কিন্তু বুকিং, অফিসিয়াল অ্যাডভান্স বুকিং বা টিকিট কত সেলে হচ্ছে, অ্যাডভান্স বুকিং হিস্ট্রি তৈরি করে ফেলেছে। ছবি চলুক চাই না চলুক সেটা পরের ব্যাপার, কিন্তু অ্যাডভান্স বুকিং হিস্ট্রি করে ফেলেছে। এবং ছবি ব্লকবাস্টার অলরেডি, কারণ ছবি ডবল প্রফিট করে ফেলেছে। এবং ডবল প্রফিটটা করেছে কিন্তু এই টিকিট বা হল বুকিংয়ের ওপর নয়, ডবল প্রফিট করে ফেলেছে তারা রাইটসের ওপর। কীভাবে রাইটসের ওপর ডবল প্রফিট করলো? 500 কোটি টাকার ছবি, 500 crores, অর্থাৎ 500 কোটি টাকার ছবি, যেখানে কালকি 2898 এডি ছিল 700 কোটি টাকার ছবি। এবং যে বারবার আমি বলেছি আমার কালকে 2898 এডির রিভিউগুলোতে, যে এই 700 কোটি টাকা জোগাড় করতে প্রডিউসার টিম বা প্রডিউসার ফ্যামিলি তারা কিন্তু নিজেদের প্রচুর সম্পত্তি বন্ধক রেখে দিয়েছিল ছবিটা করার জন্য। এবং কালকি 2898 এডি যদি ফ্লপ করতো তাহলে কিন্তু তাদের সমস্ত সম্পত্তি ক্রোক হয়ে যেত। সেখানে দাঁড়িয়ে তারা রিস্ক নিয়েছিল, কিন্তু পুষ্পার ক্ষেত্রে সেই জায়গাটা ছিল না। কারণ পুষ্পার ক্ষেত্রে যেহেতু পুষ্পা ওয়ান ম্যাসিভ হিট এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, কেননা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এই কারণে বলবো যে সেখানে দাঁড়িয়ে কিন্তু পুষ্পার ক্যারেক্টার অর্থাৎ আল্লু অর্জুন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিল এবং ডিএসপি দেবিশ্রী প্রসাদ কিন্তু সেরা মিউজিক ডিরেকশনের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। তো পুষ্পা টু সেই হাইপেই বেরিয়ে গেছে। তো অলরেডি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুষ্পা টু এর ক্ষেত্রে যে বিজনেস ভলিউম ছিল সেটার বাজেট এবং প্রফিটের মধ্যে রেশিওটা খুব ইম্পর্ট্যান্ট ছিল আমাদের কাছে এবং প্রোডাকশন টিমের কাছেও বা প্রডিউসারদের কাছেও। তো এখানে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পারছি যে পুষ্পার রাইটস, অর্থাৎ প্রথমে যদি আমরা বলি ডিস্ট্রিবিউশন রাইটস, তো ডিস্ট্রিবিউশন রাইটস পুষ্পার যা বিক্রি হয়েছে, যা আমরা স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছি, তাতে 220 কোটি টাকা, এই 260 কোটি টাকা বিক্রি হয়েছে, 220 কোটি টাকা বিক্রি হয়েছে শুধুমাত্র তেলেগু রাইটস, 200 কোটি টাকা বিক্রি হয়েছে হিন্দি রাইটস, এবং অন্যান্য ভাষার রাইটস বিক্রি হয়েছে কিন্তু 140 কোটি টাকার কাছাকাছি, যেখানে তামিল রাইটস কিন্তু খুব কম টাকায় বিক্রি করা হয়েছে, মাত্র 65 কোটি টাকায়। অর্থাৎ আমরা কি জানতে পারছি যে 220 কোটি টাকা তেলেগু ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি করা হয়েছে। তার মানে কতটা হিট হতে চলেছে ছবিটা তেলেগু বেল্টে। তার সাথে সাথে 200 কোটি টাকা হিন্দি ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি করা হয়েছে, যেখানে তার মানে এখান থেকে আন্দাজ করা যায় যে 200 কোটি টাকা মানে ডিস্ট্রিবিউটাররা ইয়ার্কি মারতে টাকাটা লাগায়নি। তার মানে কত টাকার বিজনেস তারা ওখান থেকে তৈরি করবে। তামিল ইন্ডাস্ট্রিতে আল্লু অর্জুনের মার্কেট কীরকম সেটা পরের ব্যাপার। সে কারণে তামিলের রাইটসটা একটা খুব কমের মধ্যে রাখা হয়েছে। এবং ওভারঅল আমাদের বাংলায় যেমন বাংলা ভাষায় চলবে বা বিভিন্ন প্রদেশে চলবে বা অল ওভার ওয়ার্ল্ড, সেখানে কিন্তু মাত্র ডিস্ট্রিবিউশন রাইটস 140 কোটি টাকায় বিক্রি করা হয়েছে। এর পাশাপাশি যদি আমরা ওটিটি রাইটস দেখি, ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু 220 কোটি টাকাতে ওটিটি রাইটস কেনা হয়েছে। একটি ওটিটি কোম্পানি তারা কিন্তু 220 কোটি টাকাতে পুষ্পা টু এর ওটিটি রাইটস নিয়ে নিয়েছে। এবার এখানে একটা কন্ট্রাডিক্টরি থাকতে পারে, কারণ আমি এটা সম্পূর্ণ মুখস্থ বলছি আপনাকে। তো এক্স্যাক্টলি তেলেগু রাইটস 260 কোটি টাকা আর ওটিটি রাইটস 220 কোটি টাকা, এটা আমার কাছে একটা ইনফর্মড হাইয়েস্ট ফিগার, মানে দুটো সাইডের, একটা ডিস্ট্রিবিউশন রাইটসের ক্ষেত্রে এবং একটা স্যাটেলাইট ওটিটি রাইটসের ক্ষেত্রে। সো সেই কারণে 220 কোটি টাকা হচ্ছে ওটিটি রাইটস এবং 260 কোটি টাকা তেলেগু রাইটস। এবং যেটা বললাম হিন্দি রাইটস 200 কোটি টাকা, অন্যান্য ডিস্ট্রিবিউশন রাইটস 140 কোটি টাকা এবং তামিল রাইটস 65 কোটি টাকা। সেখানে দাঁড়িয়ে ওটিটি রাইটস 220 কোটি টাকার পর ছবির মিউজিক রাইটস বিক্রি হয়েছে 65 crores, অর্থাৎ 65 কোটি টাকায়। 65 কোটি টাকায় ছবির কিন্তু মিউজিক রাইটস বিক্রি হয়েছে। এবং সিনেমার কিন্তু যে কি বলবো, মানে ছবির যে স্যাটেলাইট রাইটস বলতে আপনারা যে টিভিতে যখন সিনেমাটা দেখবেন, সেই টিভিতে সারা জীবনের মতন সেই সিনেমাটাকে বিক্রি করা হয়েছে খুব কম টাকায়, মাত্র 85 কোটি টাকায়। মাত্র 85 crores-এ পুষ্পা টু এর স্যাটেলাইট রাইটস বিক্রি হয়েছে, একটি টিভি চ্যানেল নিয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুষ্পা টু কিন্তু এবার ফিগারগুলোকে আপনি ক্যালকুলেট করুন, 260, 220, 140, 65,
এবং এদিকে 220, 65, 85 এবং উম আ হ্যাঁ, 65-85 টোটালটা করলে যেটা দাঁড়াচ্ছে ফিগার 1000 crore পার হয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু। 500 crore যেখানে বাজেট, সেখানে 1000 crore অলরেডি রাইটস বিক্রি করেই কামিয়ে নিয়ে বেরিয়ে গেছে পুষ্পা 2 টিম। এরপরে তো আসছে হল বুকিং। হল বুকিং নিয়ে পরের আপডেট নিয়ে আসছি। পুষ্পা অলরেডি হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে ইন্ডিয়ান বিজনেস মার্কেটে। সিনেমা কতটা জনপ্রিয় হবে এখনও কিন্তু আমরা জানি না, কেননা সিনেমার গান নিয়ে প্রচুর অবজেকশন এবার আসছে। অনেকে এটাকে ছাপড়ি বলে দেখে দিচ্ছেন। সেগুলো পরে জানা যাবে সে সিনেমা কি হলো, কিন্তু হাইপে ছবি বিজনেস করে বেরিয়ে গেছে এবং অলরেডি ছবি ব্লকবাস্টার হয়ে গেছে রিলিজের আগেই। কারণ ব্লকবাস্টারটা টাকার নিরিখে, গল্পের নিরিখে এখনও আমরা জানি না যে গল্প কি হতে চলেছে। তো এক্স্যাক্টলি পুষ্পার আরও আপডেট নিয়ে আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।